প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি আজ দেখাবো 13 নম্বর পর্ব। তো আপনারা এর আগে যারা 12 নম্বর পর্ব পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আমার এই যে এখান থেকে প্লে লিস্ট থেকে আমার টেলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যারের পর্বগুলো দেখে আসবেন। এবং এই পর্বগুলো দেখার পর আপনারা আমার এই যে ডিসক্রিপশনে ডেমো লিঙ্ক দেওয়া আছে, এইভাবে ডেমো লিঙ্কে যাবেন, গিয়ে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার সফটওয়্যারটা চালাতে পারবেন ফ্রিতে। তারপর যদি আপনাদের সফটওয়্যারটা চালায় যদি ভালো লাগে তো আমাকে আপনারা ফোন করবেন, আমি আপনাদেরকে সফটওয়্যারটি দিয়ে দেবো। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 13 নম্বর পর্ব। তো আমি 13 নম্বর পর্বে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে অফার কিভাবে পাঠাবেন। ধরুন আজকে আপনাদের কোনো দোকানে বিশেষ কোনো অফার দিচ্ছেন, ঠিক আছে, বিশেষ কোনো অফার দিচ্ছেন। আমি এখানে লিখলাম সাপোজ শার্টের পিস একটি কিনলে সেলাই ফ্রি। ধরুন আমি এখানে লিখলাম শার্টের পিস একটি কিনলে সেলাই ফ্রি। তো আপনি এই অফারটা সমস্ত কাস্টমারকে দিতে চাইছেন, তাহলে অল কাস্টমার সিলেক্ট দেবেন, দিয়ে এখানে সাবমিট করে আমরা পাঠিয়ে দেবো। তাহলে এই সফটওয়্যারে যতগুলো কাস্টমার আছে, যতগুলো নাম্বারে কাস্টমার আছে, ততগুলো নাম্বারে অলরেডি এই এসএমএসটা চলে গেছে। আবার যদি আমি চাই যে অল স্টাফকে এসএমএস করবো, মানে যতগুলো কর্মচারী আছে সে কর্মচারীগুলো এসএমএস করবো একবারে, তো এভাবে ক্লিক করে আমরা সেন্ড মেলে ক্লিক করলে আমাদের কর্মচারীর কাছে এসএমএসগুলো চলে যাবে। আবার যদি কোনো অফার বা কোনো কিছু, যদি আপনাদের কোনো টাকা পয়সা বা সমস্ত কাস্টমারকে জরুরি কোনো নোটিশ দিতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে মেসেজটা টাইপ করবেন, করে এখানে অল মেসেজে অল কাস্টমার বা অল স্টাফ, যদি দুইজনকে একবারে দিতে চান দুই গ্রুপে, তাহলে একবারেই ক্লিক দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে মনে করেন আমি কাস্টমার স্টাফকে একবারে দেবো, দিয়ে এখানে এসএমএসটা টাইপ করব, করে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এসএমএসটা চলে যাবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত গেলো এই যে সমস্ত ইয়েগুলো আছে, মেনু বারগুলো আছে, আমি সবগুলো আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তো আমি জানি না আপনাদের কতটুকু বোঝাইতে পারছি। তো আপনারা অবশ্যই টিউটোরিয়ালটা দেখে একটু বোঝার চেষ্টা করবেন। এবং আমার এই ডেমোটা তো অনলাইনে আপনাদের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে। তো ওখান থেকে লিঙ্ক নিয়ে লগ ইন করে আপনারা অবশ্যই চালাবেন। চালানোর পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সফটওয়্যারটা আপনারা নেবেন। এবং যদি সফটওয়্যারটা বুঝতে কোথাও অসুবিধা হয়, আমার ভিডিও দেখেও যদি বুঝতে অসুবিধা হয় কোনো ফাংশন, তাহলে আমাকে কল করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো আমার এই টেলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যারের আজ থেকে আর কোনো পর্ব আর হবে না, কারণ আমি অলরেডি সমস্ত পর্ব আপনাদেরকে দিয়ে দিছি। তো একবার আমি ড্যাশবোর্ডের সঙ্গে পরিচিত করে দিয়ে যাই। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এইখানে হচ্ছে ড্যাশবোর্ডে আমরা আজকে টুডে অর্ডার, টুডে ইনকাম, টুডে এক্সপেন্স, টুডে স্টাফ পেমেন্ট, মানে স্টাফকে আপনি কত টাকা পেমেন্ট করছেন, প্রসেসিং অর্ডার কতটা, ডেলিভারি অর্ডার কতটি, ডেলিভারেড অর্ডার্স কতটি, এবং হচ্ছে টুডে অর্ডার আইটেম কতটি, টুডে ক্যাটাগরিজ মানে হচ্ছে মনে করেন যে আজকে টোটাল ক্যাটাগরি কতগুলো ক্রিয়েট করা আছে, সফটওয়্যার রিমাইন্ডিং এসএমএস আপনার হলো এসএমএস ব্যালেন্স কতটা আছে, এবং ইউজিংয়ে আপনার এসএমএস ব্যালেন্স আছে হলো মনে করেন যে 66টা, ইউজ করছেন 26টা, তাহলে বাকি যে কটা আছে সেই কটা শুধু আপনি সেন্ড করতে পারবেন। তাহলে টোটাল স্টাফ আছে 2জন, তারপরে কি টোটাল কাস্টমার আছে হলো এখানে ক্রিয়েট করা 5জন। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনারা আশা করছি আমি সব কিছু আপনাদেরকে বুঝাইতে পারছি। তো তারপরও আবারও বলছি, কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার এবং কমেন্ট করবেন। তো আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।